পারস্য উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইনে প্রায় ১.৫ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। কিন্তু ২০১৮ সাল থেকে বন্ধ রয়েছে নতুন শ্রমিক, ফ্যামিলি ও ভিজিট ভিসা। ফলে আটকে পড়েছে হাজারো প্রবাসীর জীবনযাত্রা, থমকে গেছে পারিবারিক যোগাযোগ। এখনো শীর্ষ রেমিটেন্স প্রেরণকারীদের মধ্যে আছেন বাহরাইনে থাকা বাংলাদেশিরা, অথচ ৭ বছরও সরকারিভাবে কার্যকরী কোনো সমাধান আসেনি, জানিয়ে আক্ষেপ বাড়ছে প্রবাসীদের মাঝে। ফ্যামিলি ভিসা বন্ধ থাকার কারণে আমরা যারা বাহরাইনের ব্যবসায়ী আছি তারা প্রতিনিয়ত বাংলাদেশে যাতায়াতের কারণে আমাদের খরচ বৃদ্ধি পাচ্ছে। আমরা যারা বাহরাইনে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছি আমরা ব্যবসায়িক অনেক ক্ষতির মুখে। বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আপনারা বাহরাইনে যে ভিসা বন্ধ, সেই বন্ধ ভিসা ওপেন করার জন্য আপনারা অতি দ্রুত সরকারিভাবে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলে কেবল বাংলাদেশি প্রবাসীদেরই নয়, লাভবান হবে দুদেশি। এখন সময় আন্তঃরাষ্ট্রীয় কূটনীতিকে কাজে লাগিয়ে এই গুরুত্বপূর্ণ শ্রমবাজারটি আবারও বাংলাদেশের জন্য উন্মুক্ত করার। মধ্যপ্রাচ্যের বাহরাইনে আমরা আমাদের শ্রমবাজার হারাতে বসেছি। সেটা চলে যাচ্ছে ভারত, পাকিস্তান এবং নেপালের মতো দেশের হাতে। অতএব বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। ভিসা বন্ধ থাকার কারণে আমাদের কর্মী সংকটে ভুগতেছি। যদি ভিসা ওপেন থাকতো তাহলে আমি আরও 10 থেকে 15 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম। 2018 থেকে বিগত 8 বছর আমাদের বাহরাইন ভিসা বন্ধ। এই ভিসা বন্ধের কারণে আমরা কর্মী সংকটে আছি, যার কারণে আমরা তাদেরকে স্যালারি ডবল দিতে হইতেছে এবং বরাবর কাজ করাতে পারতেছি না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি যে আমাদের যেন এই বিষয়টার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টা কিংবা সরকারের শীর্ষ পর্যায়ে উদ্যোগ নিলে অচল অবস্থার অবসান সম্ভব। কারণ বাহরাইন এখনও দক্ষ শ্রমিকের সংকট রয়েছে, যা বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ হতে পারে।